বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ভয়েস অফ রিজন। মনের কিছু কথা বলতে চাই, আশা করি আপনাদের শেয়ার করতে পারবো। 5ই আগস্ট 2024 সালের আগে বাংলাদেশে যে বড় ভাই, ছোটো ভাই, এই ভাই, সিনিয়র জুনিয়র ভাইয়ের একটা কালচার ছিল, ওই কালচারটা 5ই আগস্টের পর এখনও আছে। আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য লীগ, কিন্তু এখন বর্তমানে সমন্বয়কারী নামে আরেকটা দখলদার, চাঁদাবাজ বড় ভাই বের হয়েছে, যারা নিজেদেরকে বড় ভাই হিসেবে দাবি করতেছে, বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, যেখানে সেখানে টেন্ডারবাজি, মানে যাকে তাকে উইথড্র করতেছে। যে কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষকদেরকে যে কোনো সময় হাতে পায়ে ধরে মানে লাঞ্ছিত করে তাকে কীভাবে পদত্যাগ করানো যায় জোর করে, এটা করতেছি। আমরা ছাত্র, যেহেতু আমাদের নামের আগে ছাত্র শব্দটা আছে, আমরা এখনও ছাত্র। সেই ছাত্র শব্দের অপমান আমরা কখনো হতে দিতে পারি না। ধর্ম, বর্ণ, দল, মন নির্বিশেষে জুলাই মাস থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা সকলেই আন্দোলনে ছিলাম। শিক্ষার্থী ভাইদের যে কোটা আন্দোলন, এটার প্রতি আমরা সমর্থন জানাইছি, কিন্তু এখন সমন্বয়কারীরা যেভাবে সীমা লঙ্ঘন করতেছে, এটা আসলে ভয়াবহ আরেক অশনির সংকেত। যেভাবে আমরা 5ই আগস্টের আগে বড় ভাই কালচার দূর করছি, নতুন করে আরেকটা কালচার তৈরি হয়ে গেছে। এটাই তো সবচেয়ে বড় বৈষম্য। এই বৈষম্যর জন্য কি আমরা উত্থাল জুলাই আগস্টে যুদ্ধ গেছিলাম? কত ভাই বোন আহত নিহত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা বাংলাদেশ। সেইখানে আবার কেন বড় ভাই কালচার থাকবে? যেখানে কেন যা মন চায় তাই করবো? যেহেতু দেশে এখন প্রশাসন বিরাজ করছে, পুলিশ, সেনাবাহিনী, আর্মি যারা আছে তারা নিজ নিজ কর্মস্থলে চলে গেছে, দায়িত্ব পালন করছে। আমাদের ছাত্র ভাই বোনদেরকে কেন এখনও মাঠে থাকতে হবে? তাদের উচিত এখন ক্লাসে চলে যাওয়া। আমরা কখনো আবার বড় ভাই, সিনিয়র, জুনিয়র ভাই কালচার চাই না। আশা করি সবাই ভয়েস অফ রিজন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ। ওকে।